বন্ধুরা, এখন আমরা তিন্দু যাব। তিন্দু যাওয়ার জন্য এখন আমরা বের হয়েছি। এখন আমরা ডিম পাহাড়ের কাছে আছি। ডিম পাহাড়টা এখন দেখবেন, খুবই সুন্দর। হ্যাঁ, আলিগঞ্জ কি আবার উঠন লাগবে নি? গাভি কিনবে, এদিকে যাওয়া লাগবে। রাস্তা দেখতে যাবো। নেমে গেলাম। কালি কইস না কি আরেকবার উঠন লাগবো? খুব রিক্স। আমরা এখানে দাঁড়াইছি আমার এক বন্ধুর জন্য। আমরা 4টা হোন্ডা, কিন্তু একজন আসতে পারতেছে না। খুবই বিপজ্জনক রাস্তা, সাবধানে নামতে হবে। খুবই রিক্সের একটা রাস্তা, তাই হাইটা যাইতেছি আমি। অনেক উঁচু, ডাবলে বাইকে আসলে চড়াটা খুবই কষ্ট, তাই আমি হাইটা যাইতেছি। আমাদের মধ্যে এক ফ্রেন্ড তো যাইতেই পারলো না, আর ও খুব ভয় পাইছে। এই জন্য মানে থানচি যে থাকবে, কিন্তু আর যাবে না। অনেক আয়। খুবই মানে রিক্সে নামতে হয়। খুব সাবধানে নাম। এই গাতা দিয়ে আয়। এই সাইড দিয়ে এখন আস্তে আস্তে রিল্যাক্স। আমি আম তারে খারাপ। থামা অনেক আওগো। খাড়া খাড়া। ই মারান তো আমরা ছেলে উঠছিলাম, নামতে শুনছে না। আরে এটা উঠানোর সময় মনে করি যে ই করবো না। কিন্তু বাজার যাবে রেট নেই নাকি? ওই রাস্তাটা দেখছিলাম না ওই রাস্তা। ওই যে উষা উষা দেখা যায়, ওটা সাফা হাফং না? এটাই সবচেয়ে বড় না? বন্ধুরা, অবশেষে আমরা তিন্দু আইসা পৌঁছলাম। মানে বলে বোঝানোর মতো নাই যে আসলে আমরা কিভাবে কতটা রিস্ক নিয়ে যে এখানে আসলাম। এত খাড়া ঢাল, আমার মনে হয় আমি জীবন অনেক পাহাড়ে ঘুরছি, অনেক জায়গায় গেছি, এইরকম
খাড়া ঢাল আমি জীবনেও দেখিনি, মানে কতটা রিক্সে যে নামছি বলার মতো না। তবে আসতে পারছি, আল্লাহর কাছে শুক্রিয়া। এখন ঘুরে ঘুরে দেখবো। দুপুরে খাওয়া হয় নাই, খাবার দাবার খেয়ে নিই, তারপরে আবার ইনশাল্লাহ। ভালো থাকবেন। এটা হচ্ছে তিন্দু, তিন্দু সাঙ্গু নদী। কিভাবে মাছ ধরে দেখেন। রেমেকি থেকে আপনার নাফাখুম যাবে, ওইদিকে যাওয়া আসা 1500 টাকা নেবে। তারপর আরো ভিতরে আর একটা নৌকা আছে, নাফাখুম যাওয়া আসা 1500 টাকা। ভিতরে দেখে আর আরো আরো উপরে ট্রলার আছে, ওখানে জনপ্রিয় একজন একজনে 100 টাকা হবে। লোকাল যাওয়া আসা 200 টাকা হবে। লোকাল ট্রলার পরে নাফাখুম পর্যন্ত 3টা ট্রলার চেঞ্জ করতে হবে। 3টা, তখন নাফাখুম নাফাখুম মানে অনেক দূর। ট্রলার এর চেয়ে ভালো আর কি জায়গা আছে? নিয়ে যাবো নিয়ে আসবো। হ্যাঁ, রামেকি থেকে সাংগং ফুম পর্যন্ত। তারপর ওই জায়গাতে আবার একটা একটা করে ওই জায়গায় 1500 উপরে আরো ট্রলার আছে, ওদিকে জনপ্রতি 100 টাকা নেবে। 100 টাকা করে। তখন নাফাখুম ডাইরেক্ট যাওয়া আসা 100, যাওয়া আসা 200 টাকা। 200 নাফাখুম পর্যন্ত না? মানে ট্রলার একটা চেঞ্জ করতে হবে। 3টা ট্রলার এখান থেকে রেমেকি পর্যন্ত একটা। ওইটা কত কয় টাকা? হ্যাঁ, রেমেকি পর্যন্ত কয় টাকা? এখানে তো রাস্তা 1 ঘন্টা রাস্তা, যাওয়া আসা 4000 টাকা। 4000 টাকা বেশি হয় না? 1 ঘন্টা 4000 বেশি হয় নাকি কম হয় এটা কি জানি, এখানে রেট বাড়া আমি বলছি। ঠিক কি নাকি? আচ্ছা, লাংলক কত দূর? লাংলো হলো পাশে, পানি নাই বললো, পানি আছে একটু, তবে ও যেতে চাইলে দেখতে পারবেন। এমনি আমরা কি দেখতে পারি ভালো এই জায়গায়? আপনারা ভালোভাবে খুশি ভাবে দেখতে দেখতে চাইলে নাফাখুমতে ভালো সুন্দর আছে, ওখানে তো পানি বেশি। সাঙ্গু নদী ও, নাফাখুম তো কাছে, বেশি দূর না। দূর দূর দূর। যাইতে যাইতে কতক্ষণ লাগবে? এখান থেকে রামরাকি পর্যন্ত 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা, তারপর ওইদিকে 1 ঘন্টা। রেমাকিও তো সুন্দর। 1.5 ঘন্টা যাইতে, 1.5 ঘন্টা আসতে। এই brother, রেমাকিও তো সুন্দর। ওই যে নৌকার মধ্যে বাইক ওঠানো যায় না? আমি তোর কিসের ক্যামেরাতে কইরা দেই। এই তো হচ্ছে আমাদের জুমঘর। আমাদের ক্যামেরাম্যান এই রুমে কোনো ফ্যান নাই, কিন্তু লাইট আছে। এই দেখেন, এই যে ব্যাটারি, এই ব্যাটারি দিয়ে লাইটটা জ্বালাতে হয়। এই হচ্ছে আমাদের জুমঘর। পাশে নদী। শুভ সকাল বন্ধুরা। এখন আমরা তিনদুতে আজকে রাত্রে থাকছিলাম, তো এখন সকালবেলা উঠলাম। উঠে এই যে তিনদু সাঙ্গু নদীর পাড়ে আসলাম। সামনে হচ্ছে আমাদের সেই জুমঘর, জুমঘরে রাত্রে ছিলাম। তো এখন সকালবেলা অর্ডার করছি খাবারের জন্য। সকালে এখানে তেমন কিছু পাওয়া যায় না। সকালের নাস্তা রুটি পরোটা, আমরা ডিম আর খিচুড়ির অর্ডার করছি। কিছুক্ষণ পর, আধা ঘন্টা সময় লাগবে, তারপর আমরা খাওয়া শেষে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে তিন্দুর সাঙ্গু নদীর সকালবেলার দৃশ্য। কুয়াশা পড়ছে, আসলে এটা মেঘ না, কুয়াশা। যে ওই জুমঘরটা হচ্ছে আমাদের ঘর, যেটা হচ্ছে আমাদের ঘর। আর ওই হোটেলে আমরা খাবার অর্ডার করছি। এরকম ট্রলার নৌকা আগে দিই নেই, পাখা থাকে পুরোই।